নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই, নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম সরামতি। 2 নম্বর প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস সেন্টারটি কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টারটি অবস্থিত তিরুবনন্তপুরমে। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পৃথিবীর উচ্চতম সাধু জলের হ্রদ কোনটি? পৃথিবীর উচ্চতম সাধু জলের হ্রদ হলো টিটিকাকা হ্রদ। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? হাজার হ্রদের দেশ বলা হয় সঠিক উত্তর অপশন ডি ফিনল্যান্ডকে। নেক্সট প্রশ্ন, স্পেসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার কোথায় অবস্থিত? স্পেসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এটি কোবে অবস্থিত। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? ভারতের অর্ধনগ্ন ফকির এইটি ব্রিটিশ প্রধানমন্ত্রী গান্ধীজির সম্পর্কে বলেছিলেন। অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইন ড্যাশ সালে করা হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন আইনটি 1951 সালে এটি করা হয়েছিল। ভারতীয় সংবিধানের মোট সংশোধনীর সংখ্যা 104টি। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন WC ব্যানার্জি অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি। নেক্সট দেখি, দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কোন দিনটি? দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হলো 22শে ডিসেম্বর। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোলাঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত? কোলাঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত। অপশন ই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প তাঁত বস্ত্রবয়ন শিল্প। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কায়রো কোন নদীর তীরে অবস্থিত? কায়রো অবস্থিত নীল নদীর তীরে। কায়রো হলো মিশরের রাজধানী, এটি নীল নদীর তীরে অবস্থিত। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নদিয়া ও মুর্শিদাবাদের মৃতপ্রায় বদ্বীপ কী নামে পরিচিত? নদিয়া ও মুর্শিদাবাদের মৃতপ্রায় বদ্বীপটি বাখরি নামে পরিচিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হলো? সঠিক উত্তর হবে অপশন ডি প্রজাতি। নেক্সট প্রশ্ন, আইসোবার বলতে কি বোঝায়? আইসোবার বলতে বোঝায় সমবায়ুচাপ রেখা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিপক্যাট জাগুয়ার বিমানটি যুক্তরাজ্য এবং কোন দেশ যৌথভাবে তৈরি করেছে? সঠিক উত্তর হবে অপশন এ, এই বিমানটি যুক্তরাজ্য ও ফ্রান্স যৌথভাবে তৈরি করেছে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভাতসালা নামের হাতিটি কোন রাজ্যে পাওয়া গেছে?
বৎসলা নামের হাতিটি পাওয়া গেছে মধ্যপ্রদেশ রাজ্যে। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি 9 জুলাই 2025 তারিখে কোন রাজ্য সরকার একদিনে 37.21 কোটি চারা রোপণ করে রেকর্ড তৈরি করেছে? সঠিক উত্তর অপশান ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্য 37.21 কোটি চারা রোপণ করে রেকর্ড তৈরি করেছে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার সর্বজনীন গণেশোৎসবকে একটি রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে? সর্বজনীন গণেশোৎসবকে একটি রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2025-26 সালে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলে কেন্দ্রীয় অংশের মাধ্যমে বন্যা কবলিত আসামের জন্য কেন্দ্রীয় সরকার কত তহবিল সরবরাহ করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, 375.60 কোটি টাকা। নেক্সট দেখি, কোন রাজ্য এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি হতে চলেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, হরিয়ানা রাজ্যে বৃহত্তম জঙ্গল সাফারি, এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি তৈরি হতে চলেছে। নেক্সট প্রশ্ন, শহুরে দরিদ্র মহিলাদের ডিজিটালভাবে ক্ষমতায়নের জন্য ভারতের কোন রাজ্য ডিজি লক্ষ্মী প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর হবে অপশান সি, অন্ধ্রপ্রদেশ রাজ্য। নেক্সট দেখি, মানুষ হাতি সংঘাত কমাতে কোন রাজ্য সরকার গজমিত্র প্রকল্প চালু করেছে? গজমিত্র প্রকল্প চালু করেছে আসাম সরকার। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2025 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় নিম্নলিখিত কোনটি 44তম ভারতীয় স্থান হিসাবে স্বীকৃত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়া। নেক্সট দেখি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জুলাই 2025-এ রাজ্যসভায় 4 জন সদস্যকে মনোনীত করেছেন। কোন ধারার অধীনে রাজ্যসভা মনোনয়ন করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, ধারা 80(1) এর অধীনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জুলাই 2025-এ রাজ্যসভার 4 জন সদস্যকে মনোনীত করেছেন। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।